এক্সক্লুসিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে। এটা দুর্দান্ত। একটা হোটেল রুমে আমার কথা ইকো হচ্ছে। আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম। এবার আমরা রাস্তায় মারিও কার্ট চালাবো। আমরা প্রাইভেট মারিও কার্টস রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি। সব লোকেরা আমাদেরকে দেখছে। এটা রাস্তায় চালানো ঠিক নয়। আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে। দেখো কত লোক এই রাস্তাটা পার করছে। এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রসওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম। ও, আমরা টোকিওতে গো কার্ট চালাচ্ছি। গো কার্ট! ভাই আমি জাপানকে খুব ভালোবাসি, এই জায়গাটা তো দারুণ। যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইয়োশিওকি সুমিদার সাথে। গত 26 বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে। উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে। যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। নাও না না, আমি এটা করতে পারলাম না। তারপর আমার পালা এলো। তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো? হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে। হেই! দেখা যাক বয়েজরা কি করে। এটা আমি কিভাবে করলাম? আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন। এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ। আর যেহেতু এটা ছিল $250,000 ভ্যাকেশন, আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম। তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও। আমরা লুই ভিটেন Oh কোস্টার্স my পাবো। God! শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপিরিয়েন্স ছিল। ও ও মাই গড! ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি, এই নাও খেয়ে যাও। আরে ও হাওয়াতে ক্যাচ করে নিল। আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম। চলে এসো, আমি পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি। এটা দেখার আগে মজা খুলতে হবে। এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। ও মাই গড, গায়ে কাঁটা দিচ্ছে। আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না। মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে? সম্ভবত এর পরের রোদে কি আছে। ওয়াও! সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম। আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস। ভাই, এগুলো কি মাছ? আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে। এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো। দাঁড়াও, মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে। ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ওদেরকে ভালোবাসে ঘুরতে হবে? আমাদের। ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে। এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত। কি? আমার নাম পেপার। আমাদের কি বসার জায়গা দেবে পেপার? নিশ্চয়ই, চলুন একটা কমফোর্টেবল সিট খুঁজি। আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না। ফুড রোবট এসে গেছে। দাঁড়াও, ফুডটাও কি রোবট নিয়ে আসছে? একটা সুন্দর ফ্লাফি রোবট। দেখো পেপার কিরাম চ্যান্ডলারের দিকে একভাবে তাকিয়ে আছে। পেপার মনে হচ্ছে চ্যান্ডলারকে পছন্দ করছে না। কিছু করিনি তো।